নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। আইএসএল যত এগোচ্ছে শেষের দিকে ততই কিন্তু জমে উঠছে। প্রত্যেকটা টিম 1 থেকে 6 পর্যন্ত যে টিমগুলো আছে প্রত্যেকটা টিমই কিন্তু চ্যাম্পিয়নশিপের প্রায় দাবিদার হয়ে উঠেছে। এবং আইএসএল সিঙ্গেল লিগ টুর্নামেন্ট এবছর হচ্ছে, কিন্তু এত যে অ্যাট্রাকটিভ হবে, এত যে সাসপেন্সিভ হবে এটা ভাবা যায়নি। মানে আইএসএল আমরা বরাবরই দেখেছি 2-3টে টিম মোটামুটি চ্যাম্পিয়নশিপের মোস্টলি দাবিদার থাকে 1 থেকে 3-এর মধ্যে, কিন্তু 1 থেকে 6-এর মধ্যে খুব কমই দেখা গেছে। তো গতকাল মোহনবাগানের খেলা ছিল আইএসএলে, তাদের 9th ম্যাচ ছিল। এগেন্স্ট টিম ছিল নর্থ ইস্ট ইউনাইটেড, যেটা তাদের নর্থ ইস্টে এটা ঘরের মাঠে খেলা ছিল। আর মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল, সেখানে নর্থ ইস্টের সাথে মোহনবাগান 1-0 গোলে জিতেছে। এবং তার আগের খেলায় গোয়ার কাছে লিগ টপার মুম্বাই সিটি হেরে গেছিল 2-0 গোলে, যার ফলে মোহনবাগান এই জেতার ফলে কিন্তু এই টুর্নামেন্টে প্রথমবার মানে টপে চলে গেল। মোহনবাগান প্রথমবারই টপ পজিশন পেল। তো এই খেলা নিয়ে অনেক বিতর্ক শোনা যাচ্ছে, সেই ব্যাপারে আসছি। কিন্তু এই যে জিতেছে মোহনবাগান গতকালের ম্যাচটি, তাতে কিন্তু এখন মোহনবাগান যদি প্রত্যেকটি ম্যাচ, যে কটা ম্যাচ বাকি আছে 13টি ম্যাচ হবে, তার মধ্যে 9টি খেলে ফেলেছে, 4টি বাকি আছে, এই 4টি ম্যাচ যদি টানা জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এই 4টি ম্যাচ যে আছে তার মধ্যে 2টি ম্যাচ খুবই টাফ আছে। একটি হচ্ছে গোয়ার সাথে এবং অপরটি অবশ্যই ডার্বি আছে। তো সেইখানে মোহনবাগান কি করে সেটাই দেখার। আর গতকাল ম্যাচ যদি বলি, গতকালে নর্থ ইস্টের সাথে খেলার প্রথমেই কিন্তু 5 মিনিটের মাথায় রবসন রবিনহো গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় এবং খেলা শেষ পর্যন্ত কিন্তু সেই স্কোরেই থাকে। তো খেলা চলাকালীন আমরা দেখি, যা আমি খেলাটা দেখছিলাম, অনেকেই দেখেছো যে প্রচুর একটা বাজে ওয়েদার হয়, মানে বৃষ্টি এবং ঝড় আসে এবং প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি, যার ফলে খেলার একটু প্লেয়ারদের অসুবিধা হচ্ছিল। প্রথম হাফে মোটামুটি খেলতে খেলতে সাইড লাইনে বল দাঁড়িয়ে যাচ্ছিল, মাঠেও বল ঠিকমতো গড়াচ্ছিল না, প্রচুর বৃষ্টি হয়েছিল। কিন্তু সেই বৃষ্টির মধ্যেই খেলা চলছিল। রেফারি ক্রিস্টাল জন তিনি খেলাটা চালিয়ে যান এবং প্রথম হাফ মোটামুটি শেষ করেন, আর মোহনবাগান 1-0 লিডে এগিয়ে থাকে। কিন্তু দ্বিতীয় হাফ শুরু করতে প্রচুর টাইম লেগে যায়, যেহেতু বৃষ্টির কারণে মাঠে পুরো জল ভর্তি হয়ে গেছিলো এবং খেলার অযোগ্য ছিল মাঠটি। সেই কারণে মোহনবাগানের খেলা প্রায় 1 ঘন্টারও বেশি সময় পরে শুরু হয়, এবং শুরু যখন হয় তখন বৃষ্টি থেমে গেছিলো। জাস্ট খেলা শুরু হয়। খেলা শুরু হওয়ার পর 5 থেকে 7 মিনিট পরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়, ঝড়ো হাওয়া শুরু হয় এবং অবশ্যই লাইটনিং মানে বিদ্যুৎ চমকাতেও দেখা যায়, যার ফলে মোটামুটি মাঠ আবার জলে পরিপূর্ণ হয়ে যায়। এবং যেটা দেখা যাচ্ছিল যে মাঠের বিভিন্ন জায়গায় জল জমে বল ঠিকমতো গড়াচ্ছিল না, প্লেয়ারদের একটা ইনজুরির ভয় ছিল এবং ঝড়ো হাওয়া দিচ্ছিল, যেটা কিনা মানে ফুটবল খেলার ক্ষেত্রে আমি তো বলবো একদম অযোগ্য পরিবেশ ছিল। যেখানে প্লেয়ারদেরও কোনো একটা চোট আঘাত লেগে যেতেই পারতো এবং অবশ্যই যেটা কারোর অ্যাক্সিডেন্ট হয়েই যেতে পারতো। ফিফা রুল কী বলছে? ফিফা রুলে যেটা আছে, যদি ব্যাড ওয়েদার থাকে, অর্থাৎ জল জমে যায়, পিচ মানে খেলার যে মাঠ সেটা যদি খেলার অযোগ্য হয়ে যায়, বল যদি ঠিকমতো না গড়ায়, তাহলে কিন্তু রেফারি সেই ম্যাচকে অ্যাবান্ডন ঘোষণা করবে। এটা ফিফার রুলে আছে। এবং গতকাল আমরা যে ম্যাচটি দেখছিলাম মোহনবাগানের, সেখানে কিন্তু ক্রিস্টাল জন একসময় 62 মিনিট যখন চলছে খেলা, তখন কিন্তু 1-0 মোহনবাগান এগিয়েছিল এবং তিনি একবার চিন্তাভাবনা করেছিলেন যে খেলা থামানো বা ব্যাপারে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তিনি ম্যাচটি চালিয়ে যায় এবং সবাই ম্যাচটি দেখে বোঝা যাচ্ছিল যে বিশেষ করে রেফারি চাইছিল কোনো ক্রমে যেন 90 মিনিটস অতিক্রান্ত হয়ে যায় এবং ম্যাচটি শেষ করতে তিনি পারেন। কিন্তু এটা দরকার ছিল না, মোহনবাগান জিতছিল। কেন তিনি মানে ম্যাচটি অ্যাবান্ডন ঘোষণা করলেন না, সেটার কারণ কারোর জানা নেই।
এবং যেই কারণে পুরো 90 মিনিটসের পরে 7 মিনিট এক্সট্রা টাইমেও খেলা চালানো গেল এবং দেখা গেল যে বেশিরভাগ সময়ই বল আটকে যাচ্ছে, প্লেয়াররা পড়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না এবং ঝড়ো হাওয়া দিচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে কিন্তু ম্যাচটি অবশ্যই অ্যাবান্ডন ঘোষণা করতে হতো রেফরিকে। ক্রিস্টাল জন কেন করেননি তার কারণ সঠিক আমার জানা নেই। যাই হোক, সেটা যদি করতেন তাহলে কি হতো, তাহলে হতো যে দুপক্ষ এক এক করে পয়েন্ট পেত এবং যার ফলে মোহনবাগানের পয়েন্ট সংখ্যা হতো 18 এবং মুম্বাই সিটির পয়েন্টও হতো 18 এবং আমার যতটা ধারণা মোহনবাগান টপ পজিশনে থাকতো গোল পার্থক্য এগিয়ে থেকে। তো সেটা ফিফার রুল আছে এবং অবশ্যই 60 মিনিটের পরে যদি কোনো টিম 1-0 গোলে এগিয়ে থাকে, 2-0 গোলে এগিয়ে থাকলে যে টিম জিতছে তাকে অ্যাবান্ডন ঘোষণা করে, তাকে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু 1-0 গোলে এগিয়ে থাকলে তাহলে কিন্তু বোথ টিমকে এক এক পয়েন্ট দেওয়া হয়, অর্থাৎ ম্যাচটি ড্র করে দেওয়া হয়। তো যাই হোক, ক্রিস্টাল জন এরপরে আমরা দেখি যে খেলা শেষ হওয়ার বাসি বাজার পর ক্রিস্টাল জনের সাথে পেদ্রো বেনেলি যে নর্থ ইস্টের কোচ, তিনি একটা কোশ্চেন করছিলেন এবং তাদের অফিসিয়ালরা একটাই কোশ্চেন করছিল, যেটা দেখে মনে হচ্ছিল যে এই বৃষ্টি ওয়েদারে কেন তিনি ম্যাচ থামাননি, কেন ম্যাচটি চালিয়ে গেলেন, কী কারণে, যেখানে ফিফার রুলস আছে কেন তিনি তাও ম্যাচটি চালিয়ে গেলেন। কিন্তু ক্রিস্টাল জন কী করলো, তাকে লাল কার্ড দেখিয়ে দিল এবং অবশ্যই আরেকজন অফিসিয়ালকে হলুদ কার্ড দেখিয়ে দিল, কার্ডের পর কার্ড বেরোতে থাকলো এবং যথারীতি অবশ্যই ক্ষুব্ধ নর্থ ইস্ট ইউনাইটেড যে অফিসিয়ালরা। আমারও মনে হয় যে এটা ঠিক নয়। আমি বাংলার দুটো টিমকেই সাপোর্ট করি, তিনটে টিমকে, অবশ্যই মোহাম্মদানের কথাও বলবো, কিন্তু খেলাটা খেলার জায়গায় রাখা উচিত, যেটা সঠিক সেটা কিন্তু অবশ্যই করা উচিত। মোহনবাগান জিতছিল বলে আমি ম্যাচটি মানে যে এত প্যাথেটিক সিচুয়েশন, যেখানে বৃষ্টির জলে পুরো মাঠ একদম ওয়াটার লকড হয়ে গেছে, বল গড়াচ্ছে না, প্লেয়াররা খেলতে পারছে না এবং ফিফার রুলসে আছে সেখানে আমি কেন খেলাটা চালিয়ে যাব, তার কোনো কারণ নেই। এটাই যদি মোহনবাগান হারতো তাহলে কি তিনি সেটা করতেন? এটা কিন্তু বড় প্রশ্ন। যাই হোক, এখন যা লিগ পজিশন তাতে আমি একবার লিগ টেবিলটা বলে দিই। 9 ম্যাচ খেলেছে মোহনবাগান, তাদের সংগৃহীত পয়েন্ট 20। সেকেন্ড পজিশনে আছে মুম্বাই সিটি, 9 ম্যাচ খেলেছে তারাও, তাদের সংগৃহীত পয়েন্ট 18। থার্ড পজিশনে আছে অবশ্যই গোয়া, উঠে এসছে গোয়া, 6 পজিশনে ছিল, তারা 9 ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 16। ফোর্থ পজিশনে আছে ইস্টবেঙ্গল খেলেছে 8টি ম্যাচ, তাদের সংগৃহীত পয়েন্ট 15। ফিফথ পজিশনে আছে বেঙ্গালুরু, তারাও 9টি ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 15। এবং 6th পজিশনে আছে জামশেদপুর, তারাও 9টি ম্যাচ খেলেছে এবং তাদের সংগৃহীত পয়েন্ট 15। তো মোটামুটি এখন যে বাকি 5টি বা 4টি ইস্টবেঙ্গল বাদে বাকি যে কটা টিম আছে প্রো টপ 6, তারা 4টি করে ম্যাচ তাদের বাকি আছে। তো ইস্টবেঙ্গল যদি বাকি 5টি ম্যাচ জিতে যায়, অর্থাৎ বাকি 5টি ম্যাচের মধ্যে ডার্বিও পড়ছে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন। ঠিক মোহনবাগানও যদি বাকি 4টি ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগানও চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো দেখা যাক এই সাপ লুডুর যে আইএসএল হচ্ছে তাতে কে লাস্ট পর্যন্ত চ্যাম্পিয়ন হয় সেটাই এখন দেখার। তো বন্ধুরা, তোমাদের কি মতামত, আমার সাথে তোমরা একমত কিনা অবশ্যই জানাবে এবং নিরপেক্ষ মতামত দেবে যে আমি যে কজটা বললাম, যে মোহনবাগানের খেলার যে ব্যাপারটা বললাম, অবশ্যই আমি নিয়ম রুলস দেখেই বললাম, সেটাতে তোমরা একমত কিনা অবশ্যই জানাও যে খেলাটি চালিয়ে দেওয়ার যে ক্রিস্টাল জন রেফারির, সেটা ঠিক হয়েছে না বন্ধ করে দেওয়া উচিত ছিল। অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। আমার পেজটিকে যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করো, ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।